মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো এখন ঘড়িতে বাজে ওই সকাল 9টা। তো আজকে আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে সিদ্ধ ভাত খেতে, তো মাকে বললাম আজকে তুমি একটু সিদ্ধ ভাত রান্না করো। তো সেই মতোই আজকে সিদ্ধ ভাতটাই খেয়ে নিলাম। ভাত আমরা সকালবেলা দুজনের কেউই খাই না, আমি তো খাই না, আমিও খাই না, রুটিটাই বেশি খাওয়া হয়। তো খেয়ে দিয়ে নিলাম। এবার হচ্ছে কাজ বাজ শুরু করে দিই সকালবেলা। এই যে এখানে প্রচুর নোংরা হয়েছিল, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এই কুলারটাও, এখানে এত ডাস্ট যে মানে একদিন পরই একদিন দেখি নোংরা হয়ে যায়, তো মুছতে হয়। আর এই যে বই খাতা রাখা, এইটাও মুছে নিলাম। পরিষ্কার করা হয়ে গেলে এদিকে আবার আমার রান্না বান্না করতে হবে। মেয়েদের মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই এই একটাই সমস্যা যে কি রান্না করব। সকালবেলা উঠেই আগে ভাবতে বসি যে আজকে কি রান্না করব। তো এই ভাবতে ভাবতেই চলে যায় আমার। তো এই যে দরজাটাও মুছে নিলাম, ভীষণ নোংরা হয়েছিল। আর এদিকে আমার ছেলে ইউভান, ও দুষ্টুমি করছিল, তো ওকেও সামলাতে হচ্ছে। আর আমার ছেলে যখন থেকেই হাঁটা শিখেছে, এত দুষ্টুমি করতে শিখেছে, মানে কোনো জিনিস তুমি গুছিয়ে রাখবে তো সেটাই দেখবে ফেলে দিয়েছে। মানে কোনো জিনিস জায়গায় থাকে না, সব জিনিস এলোমেলো। তো যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানো কেমন দুষ্টুমি করে বাচ্চারা। তো তার জন্য ভাবলাম সব জায়গাটা পরিষ্কার করে নিয়েছে, তো এই খাটটাও পরিষ্কার করে। এই খাটে আমরা তেমন কেউই থাকি না, এখানে ওই এমনি গোছানোই থাকে। যদি কখনো কেউ আসে তো এই ঘরেই বসতে দিই। থাকি হচ্ছে ছোট্ট কোয়ার্টারে, তো তেমন বেশি জায়গাও নেই, তো যখন আসে তো কোথায় বসতে দেব, তার জন্য এই ঘরটাই বসতে দিই। ওই জন্য একটু গুছিয়ে গাছিয়েই রাখতে হয়। এই যে এখানে প্রচুর মানে ডাস্ট হয়েছিল, তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ওই যে আমি ঝাড় দিচ্ছি যে ঝাঁটাটা, ওইটাও আমার ছেলের চাই। মানে তোমার কোনো কাজ তোমাকে করতে দেবে না, ওর যেটা পছন্দ হবে ওর সেটাই লাগবে। ওই যে ওটা নেওয়ার জন্য আমার পিছন পিছন ঘুরছে। আমার বেড কভারটা ভীষণ নোংরা হয়েছিল, তাই ভাবলাম এই বেড কভারটা তুলে নতুন একটা বেড কভার পাতিয়ে দিই। তো সেটা তুলে রেখেছি, ওটা ধুয়ে দেবো আর এটা পাতিয়ে দেবো। এই দেখো ইউভান স্কুলে যাচ্ছে। আর এই ব্যাগটা সম্পর্কে তোমাদের একদিন বলবো। ব্যাগটা খুবই কাজের, ভীষণই ভালো ব্যাগ। মানে যাদের ঘরে বাচ্চা আছে তো তোমরা এরকম একটা ব্যাগ ক্যারি করতে পারো। তোমরা যদি বেবিকে নিয়ে কোথাও ঘুরতে যাও তো এই ব্যাগগুলো ক্যারি করতে তোমাদের খুবই ভালো হবে। আর এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি, ইউভানের জন্য রান্না করছি খিচুড়ি। আর এদিকে আমি বাড়ির জন্য সবজিটা রান্না করছি। রান্না বান্না করে আবার ইউভানকেও খাওয়াতে হবে। তো ভীষণ গরম পড়েছে আজকে, রান্না বান্না করতেও ভালো লাগছে না। আমার গরম পড়লেই কি জানি আমার শরীরটা একদমই ভালো লাগে না, আমি গরম একদমই সহ্য করতে পারি না, ভীষণ অসুবিধা হয় আমার। তো এদিকে যে ইউভানের খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে। তো এই ইউভানের খিচুড়িটা এখন রেডি করব। আর আমি কি করি, এই যে একটা গ্লাস দেখছো, এরকম একটা গ্লাস নিয়ে এই একটু ম্যাশ করে নিই হালকা। কারণ ও এখনও ছোট, তো 1 বছর সবে বয়স। আর আমি এবার মিক্সচারে দিয়ে কখনোই ওকে খাইনি, এই প্রথম দিয়েই, মানে যখন থেকে ও 6 মাস হয়েছে তখন থেকেই আমি এরকম খাবারটাকে ম্যাশ করে দিই একটু গ্লাসটা দিয়ে। তো এইভাবেই আমি খাওয়াই। তো চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে নিম বেগুন। তো প্রথমেই নিম পাতা লাগবে, নিম পাতাগুলো আমি ভেজে তুলে রেখেছি। তারপরে কটা জিরে ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। তো এই যেই দেখতে পাচ্ছ আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেব নিম পাতাগুলো, যে আগে তুলে রেখেছিলাম সেই নিম পাতাটা দিলেই আমার রান্নাটা একদম কমপ্লিট। আর এটা গরমে খেতে খুবই ভালো। তো তারপর দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলার দিকে অমিত বললো চলো একটু ঘুরে আসি। তো সেই মতোই চলো। আর আমি তো উড়নচণ্ডী, আমাকে যদি একবার বলে তো আমি সাথে সাথেই রেডি হয়ে যাই। তো সেই মতোই চলে এসেছি এই যে সেন্ট্রাম মলের দিকে। অমিত বলেছিল কি কিনবে, তো আমি বলেছি কি আর কিনবো, কোথাও তো আর ঘুরতে যাচ্ছি না, তো যখন ঘুরতে যাব তো তখন কিনে নেব। তো তারপরে এই যে একটু আসলাম, একটু বরকে একটু ঢং করে খাইয়ে দিলাম আর আমি একটু মোমো খেয়ে নিলাম। সত্যি বলতে মোমোটা আমার একদমই ভাল লাগেনি, কি আর করা যাবে,
এত দাম দিয়ে যখন কিনেছি খেতেই হবে, তাই কষ্ট করে খেয়ে নিলাম। এর থেকে আমার মনে হয় আমার কোয়ার্টারের পাশে একটা লোক বিক্রি করে 50 টাকা প্লেট, ওটাই আমার বেশি ভালো লাগে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়িতে পৌঁছলাম, পৌঁছানোর সাথে সাথেই দেখি বৃষ্টি শুরু। তো আমি কি করব, এই আমার বারান্দায় এসে একটুখানি বৃষ্টিটা একটু গায়ে লাগাচ্ছিলাম, আর বৃষ্টিটা পড়ছিল, আর এই লেবু গাছের পাতায় এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল কি বলবো। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো আমার